সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কি অবস্থা সবার, কেমন আছেন? মনে হয় যে দেখতে দেখতে একটা বছর চলে যায়, আসলে কিন্তু মোটেও দেখতে দেখতে চলে যায় না। একটা বছরে অনেক কিছু থাকে, অনেক স্ট্রাগলের পরে একটা বছর আসলে পার হয়। আর লাইফ থেকে যখন একটা বছর চলে যায় তখন মনে হয় দিন দিন মানে সময়টা শেষ হয়ে যাচ্ছে দুনিয়াতে থাকার, তাই না? তো যাই হোক, আজকের ব্লগটা শুরু করলাম দুপুরবেলা থেকে। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর আপনাদের এই বছরটা কেমন কাটলো 2024 সেটা অবশ্যই জানাবেন। ভালো কাটলো না খারাপ কাটলো? আর আলহামদুলিল্লাহ যেমন কেটেছে ভালো কেটেছে, তবে এই বছর অনেক নতুন নতুন অনেক কিছুর অভিজ্ঞতা হয়েছে যেটা আগে কখনোই হয়নি। তারপরেও সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ যেমন কেটেছে। আর আগামী বছরের জন্য আপনাদের শুভকামনা রইল যাতে আগামী বছরটাও আপনাদের অনেক বেশি সুন্দর কাটে। তো দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলেন রান্না বান্না থেকেই শুরু করি। আর তো আজকে হচ্ছে পুয়ের এই গোটা রান্না করব, যদিও এটা একেবারে মানে পাকে নাই, মানে বাতি হয় নাই আর কি, কচি কচিই আছে। তো এগুলো দেখে চোখে পড়লো, সেদিন কিনে নিয়ে আসছিলাম। আফিফের আব্বু এটা খুবই পছন্দ করে, চিংড়ি মাছের শুটকি দিয়ে। তো একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমার শ্বশুরবাড়িতে যেভাবে রান্না হয় আমার শাশুড়ির কাছ থেকে শিখে নিয়েছি আমি, ঠিক ওইভাবেই রান্না করব চিংড়ি মাছের শুটকি দিয়ে। তবে এই শুটকিটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না, মানে এটার ঘ্রাণটা আমার কেমন যেন লাগে। তবে এটা কিন্তু চট্টগ্রামের মানুষ এই ঘ্রাণের জন্যই খায়, খুব মজা করে। তো শ্বশুরবাড়ির রান্নাবান্না মোটামুটি শাশুড়ি যেভাবে যেটা রান্না করে তার কাছ থেকে দেখে সেটা আমি শিখে নিছি। এখন সেভাবে রান্না করতে পারি, তবে টেস্ট তো আর মায়ের হাতের মতো হবে না। বাট চেষ্টা করতেছি যাতে করে একটু মজা করেই রান্না করা যায়। আর এই চিংড়ি মাছ দিয়ে অবশ্য যাই রান্না করে দিই না কেন সে একদম পাগলের মতো খাবে, কারণ খুব পছন্দ করে আর কি। আর আমার শ্বশুরবাড়িতে তো দেখা যায় এই শুটকি মাছ মানে সপ্তাহে 3-4 দিন মাস্ট থাকবেই, কিন্তু এখানে তো সেইভাবে মানে অত বেশি রান্না করা হয় না। তো মাঝে মাঝে রান্না করলে এমনিতেই আর কি ওর কাছে টেস্ট লাগে। তো এটা আমি এই যে বসিয়ে দিলাম। তো এটা একটু মাখা মাখা ঝোল থাকবে, আর ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব, জাস্ট সিদ্ধ হতে যত সময় লাগে। তো ও যদিও আসলে ওর জন্য পার্সোনালি কোনো কিছু রান্না করলে সেরকম একটা মানে লাইক করে না, যে রান্নার কি দরকার, তোমরা সবাই খাবে না, আমি একা আমার জন্য কেন রান্না করছো। বাট আমার কাছে আসলে ভালো লাগে, আর মনে হয় যেই খাবারগুলো খেয়ে ও অভ্যস্ত ছিল বা ও পছন্দ করে সেই খাবারগুলো একা ও খেলেও ওর জন্য রান্না করে দিলেও সমস্যা নেই। আর এখানে হচ্ছে শিং মাছ রান্না করব, সেই জন্য সব মশলা দিয়ে টমেটো দিয়ে সুন্দর করে মানে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন শিং মাছগুলো দিয়ে দিচ্ছি। শিং মাছ দিয়ে হচ্ছে ফুলকপি তারপরে আলু দিয়ে রান্না করব। তো এটাকে আগে একটু ভালো মতো কষিয়ে নেব, তারপরে মাছগুলো তুলে তারপরে হচ্ছে গিয়ে সবজিগুলো কষিয়ে নেব আর কি। আর বেশ অনেকগুলো ব্লগ আসলে জমে গিয়েছে, চিন্তা করেছিলাম এই বছরের ব্লগগুলো সব শেষ করব। বিশেষ করে আমার কাছে 2023 সালেরও অনেকগুলো ব্লগ আছে, তো ভেবেছিলাম সেটা 24 সালে আপলোড করে শেষ করব, কিন্তু সেগুলো আসলে এডিট করে সময়ের অভাবে সবকিছু শেষ করতে পারলাম না। তুমি এরকম করে যাইতেছো কেন? হ্যাঁ, দুই ভাই এবার ম্যাচিং করে জামা পরছে, ব্যাপারটা কি? এইটা কি, এইটা দিয়ে এইভাবে খাইতে হয়, এই দেখো। বাতাস লাগে। তো এরপরে আমাকে হুট করেই হচ্ছে একটু বের হতে হয়েছে, গ্রামীণ ফোনের অফিসে যেতে হয়েছে, কাস্টমার কেয়ারে আর কি। তো সেখানে গিয়ে অপেক্ষা করতেছি, কারণ এইসব জায়গায় গেলে মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা সময় লেগেই যায়। তবে ওই দিন তেমন একটা সময় লাগেনি, অল্প সময়ের মধ্যেই হয়ে গেছে। আর এই তো বসে বসে চিন্তা ভাবনা করতেছিলাম এরপরে কি কি করব না করব। আর ইদানিং আমার একটা বদ অভ্যাস আবার হয়েছে, আগেও সেটা ছিল, সেটা হচ্ছে বাইরে গেলেই আমার মানে অযথা অনেক কিছু কেনাকাটা করতে ইচ্ছে হয়। মাঝখানে এই জিনিসটা কমে গেছিলো, বাট রিসেন্ট দেখতেছি না যে আমার বাইরে যেতে ইচ্ছে করে আর কেনাকাটা করতে ইচ্ছে করে। তো এর মধ্যে একটা ভ্যানে দেখলাম মামা হরেক রকমের বিভিন্ন টাইপের ফুল রেখেছে। এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির আমি তা বলবো না, তবে এর মধ্যে খুঁজে খুঁজে কিছু কিছু আছে খুব সুন্দর কোয়ালিটির বা একটু মানে কি বলে দামি দামি একটা লুক দেয় আসলেই, বাট রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আর এগুলো দোকানে কিনতে গেলে কিন্তু অনেক ভালো দামেই কিনতে হয়। তো এখান থেকে খুঁজে খুঁজে আমার এই পাতাবাহার গাছটা খুব ভালো লাগলো, এটা একদম রিয়েল মনে হচ্ছিল। আর আমার কাছে ফুলের থেকে আসলে এই টাইপের গাছই বেশি ভালো লাগে, মানে পাতাবাহার টাইপের। তো এটা নিয়ে নিলাম। আর এটা কত দিয়ে নিছি গেস করেন তো, দেখি কারটা হয় কমেন্টে, আমি তারপরে রিপ্লাই দিয়ে দিব। তো এটার মধ্যে 2টা কালার ছিল, তো এর মধ্যে হচ্ছে গিয়ে আমি একটা নিয়ে নিলাম। আর এখানে মোটামুটি 120 টাকা, 150 টাকা, 200 টাকা এরকম বিভিন্ন প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর সব হচ্ছে ঘর সাজানোর জিনিসগুলো পাওয়া যাচ্ছিল আর কি।
তো আমার কাছে পাতাবাহার এই গাছটাই ভালো লাগলো, সো এটা নিয়ে নিলাম। আর এবার সুন্দরবন যাওয়ার পরে আফিফ আবার ক্যারাম খেলার পরে ওরা মানে ক্যারামের দিকে একটা ঝোঁক গিয়েছে, তো সেই জন্য এখানে দাম দেখতেছিলাম। তো ছোটো সাইজেরগুলো 900 বলছিল, তারপরে 1200, 1400, 1800 বিভিন্ন সাইজ অনুযায়ী প্রাইস ছিল। তো আমি একা সাহস করে আর নিইনি, কারণ ক্যারাম কিনতে গেলে আফিফের আব্বুকে নিয়েই কিনতে হবে, কারণ ও এগুলো ভালো বুঝবে। তো এরপরে ভাবলাম ওদের জন্য 2টা ব্যাডমিন্টন খেলার জন্য ব্যাট নিয়ে যাই। তো খুঁজে খুঁজে ছোট্ট সাইজেরই 2টা নিলাম, কারণ এখন ওইভাবে ওরা ভালো পারবেও না আর পারেও না, তো একটু সময় লাগবে শিখতে, এই জন্য ছোটো সাইজের নিলাম যেহেতু ঘরের মধ্যে খেলবে। তো এরপরে বাচ্চাদের জন্য স্যান্ডেল দেখতেছিলাম। আমার এই স্যান্ডেলগুলো এত ভালো লাগে, মনে হয় নিজেই পরে থাকি, কিন্তু বড় সাইজের তো আসলে হয় না। আর এখানে যেই সাইজটা পছন্দ করেছিলাম মানে ডিজাইনটা, সেটার আবার 2 সাইজ হচ্ছিল না, এইটারও যে বড় সাইজ পাচ্ছিলাম না আফিফের জন্য। তো এরপরে আর নেওয়া হয়নি, আর ওদেরকে নিয়ে এসে ভেবেছি স্যান্ডেল নিব, না হলে মাপ অনেক সময় মিলে না। তো এরপরে এইসব দোকান থেকে আমার চিরুনি নেওয়ার দরকার ছিল, তো চিরুনি নিলাম। তারপরে এই যে এই ক্লিপগুলো দেখেন কি সুন্দর, এগুলো 70 টাকা 80 টাকা বিভিন্ন সাইজ অনুযায়ী প্রাইস ছিল আর কি। তো এইসব দোকানে মাঝখানে আমি ওরকম একটা কেনাকাটা করতাম না, বাট ইদানিং আমার এইসব দোকানে কেন যেন খুব টানে, আর অযথাই আমি অনেক কিছু কিনে ফেলি, যেটা আসলে ঠিক না। আগে একটা সময় এরকম ছিল, মানে হুটহাট করে যখন যেটা ভাল লাগতো না কিনে ফেলতাম, অনেক জিনিস পরে আর ইউজ করাও হতো না, মানে অপ্রয়োজনীয় অনেক জিনিস কিনে ফেলতাম আর কি। তো মাঝখানে অনেক বেশি নিজেকে কন্ট্রোল করতে পেরেছি। এখন আবার এই স্বভাবটা হয়েছে, মানে অনেক কিছুই কিনতে ইচ্ছা করে যেটা আসলে আমার দরকার নেই বা আমি হয়তো পরবও না, তো সেরকম অনেক অদ্ভুত অদ্ভুত জিনিসও কিনে ফেলতেছি। তো এক এক সময় মনে হয় এক একটা হয় আর কি। তো এই ক্লিপের পাতাগুলো খুব ভালো লাগলো, তো এখান থেকে একটা আমি নিয়ে নিছি, যদিও আমি এটা পরবো না, কোনো বাচ্চাকেই গিফট করব, বাট আমার কাছে খুব ভালো লাগছে এই জন্য নিয়ে নিলাম। তো এরপরে ব্যান্ড, ক্লিপ, চুড়ি মানে কোনটা রেখে কোনটা নিব সেটা চিন্তা করতেছিলাম। আবার ইয়াররিংয়ের দিকেও ঝোঁক যাচ্ছিল, মানে ইয়াররিংও নিতে চাচ্ছিলাম। তো অযথাই টুকটাক আর অনেক কিছু শপিং করলাম। আমার জন্য একটা কোট নিলাম, নেনার জন্য একটা নিলাম, নিয়ে এখন এই তো বাড়ি ফিরছি। কথা কি শুনবা নাকি দুষ্ট করবা? শুনবা? ব্যাট দিয়ে আবার মানুষকে মাইরো না, এটা খেলার জন্য আনছি, ঠিক আছে? এই দেখো, থ্যাংক ইউ। বসো বসো বসো, এখানে 2টা আছে, একটা তোমার একটা ভাইয়ার। ওকে, এটা দিয়ে এটা মারতে হয়, এই একটা এই একটা। এই যে একটা ভালো ইয়া নিয়ে আসছি, ঠিক আছে? 2টা? হ্যাঁ 2টা। এটা হারা দিলে এটা দিয়ে ফেলবা, নালে এটা হারা দিলে ওইটা দিয়ে ফেলবা, ঠিক আছে? এভাবে ওটা এটা ফুটে খেলবো। তো নেনার বার্থডেতে এবার ইচ্ছা ছিল ওরে উইন্টার কোনো কিছু একটা দিব, যাতে শীতেও পরতে পারে, সেটা হুডি হতে পারে বা জ্যাকেট হতে পারে। তো পরে আর ওই সময় না, যে সিলেটে গিয়েছিলাম, এসে আর টাইম পাইনি কেনার জন্য, পরে কিনবো করে আর কেনা হয়নি। তো লাস্টে আজকে এটা দেখে খুব ভালো লাগলো, তারপরে এইটা নিয়ে নিলাম। আর আরও একটা নিয়েছি ব্ল্যাক কালারে, তো ওকে বলছিলাম কোনটা নিবি, তো এইটার সাইজটা আবার একটু মানে স্লিম ফিট ছিল, তো এই জন্য ও ওইটা পছন্দ করলো, আর আমি এইটা নিলাম। আমার এটা ব্ল্যাক কালারের, 2টাই খুবই সুন্দর, মানে বেশ ভালো লাগছে, আর ফিটিংসটাও খুব সুন্দর এসেছে। তো যদিও লেট হলো, বাট বলা যায় যে নেয়নার বার্থডে গিফট নেয়নাকে করে দিলাম, আর বেশ সুন্দর লাগতেছিল ওকেও পরার পরে, মানে ফিটিংসটা সুন্দর এসেছে দেখে দেখা গেছে যে ভাল লাগতেছে দেখতে। মাথা ব্যথায় পুরো পাগলের মতো লাগতেছে, গতকাল রাতে ঠিক মতো ঘুম হয়নি, রাত থেকে যে মাথা ব্যথা শুরু হয়েছে আর কোনোভাবে আমি কমাইতে পারিনি। তো এখন একটু রেডি হয়েছি, বাইরে যাব, কিছু বাজার করার আছে, কারণ হুট করেই প্ল্যান হয়েছে গিয়ে মানে 31st নাইটে আমরা সবাই মিলে একটু বারবিকিউর পার্টি করবো আর কি, সেই জন্য। তো ছোট ভাই বোন যারা আছে কাজিন, ওরাই আসলে ঠিক করছে যে এটা করবে, আর সেখানে আমার নামও ঢুকাই দিছে। এখন সেই জন্য বড় বোন হিসেবে, সবার বড় যেহেতু আমি, আমার উপরে দায়িত্ব চলে আসছে। তো বললাম ঠিক আছে, তোরা যখন করবি তাহলে সমস্যা নাই, আমি আসি, আমি করতেছি। তো এখন বের হবো, সেই জন্য চিকেন কিনতে আর যা যা লাগে সেই আইটেম নিতে। আর ইচ্ছে আছে একটা কেকও বানাবো, যদিও ওরা সেটা জানে না, যখন নিয়ে যাব তখন জানবে আর কি। তো সেই জন্য হুইপড ক্রিমও নেওয়া লাগবে। তো সব কিছু নিয়ে আমি বের হচ্ছি, যা যা লাগবে লিস্ট করে নিয়েছি, এখন সেগুলো বাজার করব। আর মাথা ব্যথা কোনোভাবেই কমতেছে না, আর বাসায় গিয়ে মাথা ব্যথার ওষুধও নেই। আমি বের হব, বের হয়ে একটা ওষুধ কিনা, এই ওষুধ খাবো, তারপরে কেনাকাটা করব। আর আপনারা দেখতে থাকেন, আশা করি ব্লগটা ভালো লাগবে। আর আমি মনে হয় অনেক দিন পরে গিয়ে বাজারে আসছি, মানে আমার লাস্ট কবে বাজারে আসছি ঠিক মনে নাই। তো এসে শীতের সিজন যেহেতু, তাই অনেক হাঁস দেখলাম। তো আমি নিব মুরগি, তো মুরগির দোকান খুঁজে একটা বের করলাম, পরে এখান থেকে মুরগি নিয়ে নিচ্ছিলাম ওজন করে ঠিকঠাক মতো যতটুকু লাগবে। তো মানুষ যদিও আমরা কম, বাট আমরা একটু সবাই বেশি বেশি করে খাবো, এর জন্য বেশি করে চিকেন নিয়ে নিছি। তো বাজারের মধ্যে সবচেয়ে আমার পচা লাগে মুরগির ওখানে কিনতে গেলে, কারণ এত রকমের একটা গন্ধ আসে, মানে এটা আমি সহ্য করতে পারি না। মাছের গন্ধ সহ্য করা যায়, বাট ওটা সহ্য করতে পারি না। তো যাই হোক, এরপরে গিয়ে চলে আসলাম কি বলে
মুদি দোকানই বলতে হবে সেখানে। তো এখান থেকে আমি হচ্ছে ভিভো হুইপড ক্রিমটা নিলাম, আর এটার প্রাইস দিন দিন খালি বেড়েই চলতেছে। তো এরপরে আমি বেশ কয়েকটা বারবিকিউ মশলা দেখার পরে সিলেক্ট করলাম রাঁধুনির বারবিকিউ মশলাটাই নিব, কারণ আমাদের দেশীয় স্বাদের জিনিসটাই আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে টেস্টটা। তারপরে আমি সয়া সস দেখতেছিলাম, সয়া সস বলতেছি মানে বারবিকিউ সস দেখতেছিলাম। তো এইটা মানে পছন্দ করতেছিলাম যে কোনটা ভালো হবে। তো একটা সস নিয়ে নিলাম, সে আমাকে কয়েক ক্যাটাগরির হচ্ছে গিয়ে নামিয়ে দিল। তো সেটা দেখে আমার যেটা ভালো মনে হলো সেটা নিয়ে নিলাম। আর এরপরে হচ্ছে গিয়ে একটা বাটার নিয়ে নিলাম, মানে আমি টুকটাক একটু লিস্ট করে নিয়ে আসছিলাম কী কী লাগবে, সেই অনুযায়ী সব কিছু নিয়ে নিচ্ছিলাম যাতে আমার মিস না হয়। যদিও আমার ভাইরা বলতেছিল যে আপু চিকেন কিনে দিয়ে যাবো কিনা, তো ভাবলাম ওরা তো চিকেন কিনে দিয়ে যাবে, বাট সব বাজার ওরা খুঁজে খুঁজে কেনাটা ওদের জন্য ঝামেলা, বুঝবেও না ছেলে মানুষ যেহেতু। তাই আমি বললাম যে না তোদের লাগবে না, আমিই করব। তো ভাবছিলাম আম্মুকে পাঠাবো, বাট আম্মু হচ্ছে শুয়ে আছে, তার মাথা ব্যথা করতেছে, এই জন্য আমি গিয়ে নিয়ে আসলাম। তো এরপরে আমি হচ্ছে কাঁচা বাজারের এখানে আসলাম, এখান থেকে হচ্ছে শসা, টমেটো, তারপরে হচ্ছে লেবু, গাজর এগুলো হচ্ছে নিতে হবে। তো সেগুলোই নিচ্ছিলাম এখান থেকে। ইদানিং ফেসবুকে দেখলাম সবাই পোস্ট করতেছে সবজির দাম অনেক বেশি কমে গেছে, তবে আমার সেরকম একটা আইডিয়া নাই যেহেতু আমি সবসময় বাজার করি না। তো যাই হোক কিনে চলে আসলাম। বাচ্চারা মজা খেতে চাও? চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, ইয়ে ভাইয়াকে দাও, একসাথে উঠে চলে গেল, এটা হইলো। তো বাসায় আসার পরে ভিডিও এডিটিংয়ের কাজে, ব্যবসার কাজে টুকটাক সেগুলো নিয়ে বসে পড়ছিলাম, আর এগুলো হচ্ছে কাটাকাটি কোনো কিছুই করিনি। তো এরপরে আম্মু বললো যে দে আমি কেটে দিই, তো এই জন্য আম্মু হচ্ছে চিকেনগুলো কেটে দিচ্ছিলো, আর আমি টুকটাক যেই বাজারগুলো করছি সেগুলোই বের করতেছিলাম। আর চিকেনগুলো হচ্ছে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রাতেই মেরিনেট করে রাখবো, এতে করে কালকে ঝামেলাটাও হবে না। আর চিকেনটা লং টাইম মেরিনেট করলে যেটা হয় মশলাটা খুব ভালো মতো ঢোকে, তো এটা মেরিনেট করে হচ্ছে রাতে ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে। তো এদিকে আম্মু আর আমি হচ্ছে চিকেনের বন্দোবস্ত সব করতেছিলাম, আর নেনার দায়িত্ব পড়ছে কেক বানানোর, তো হচ্ছে এখানে কেক বানিয়ে নিচ্ছে। আর 5টা ডিম দিয়ে মোটামুটি বড় করে একটা কেক বানিয়ে নিচ্ছি যাতে সবাই আমরা একটু মজা করে খেতে পারি। তো কেক আসলে ওরা সবাই পছন্দ করে, আর লাস্টে আমরা যখন ওই যে খালাম্মার বাসায় সবাই একত্রিত হয়েছিলাম মজা করে সবাই কেক খেয়েছে, তাই ভাবলাম যে আজকে মজা করেই একটা কেক বানিয়ে নিয়ে যাই। সবচেয়ে সহজ এবং সবচেয়ে মজাদার বারবিকিউ চিকেন কিভাবে আপনারা মেরিনেশন করবেন বা আমি কিভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চেষ্টা করেছি খুব সহজভাবে প্রসেসটা দেখানোর, তো আপনারা খুব ইজিভাবেই কিন্তু যে কেউ এইভাবে বারবিকিউ চিকেন বাসায় করে ফেলতে পারবেন। আজকে বারবিকিউ করার জন্য আমি এখানে বড় সাইজের 4টা মুরগি নিয়েছি, এক একটা মুরগি 2 কেজির উপরে ছিল, যার কারণে আমি পিসগুলো একটু ছোট ছোট করেছি, মানে একটা মুরগি থেকে আমি হচ্ছে 8 পিস করেছি। আপনারা চাইলে একটু ছোট সাইজের মুরগি নিয়ে একটা মুরগি থেকে 4 পিসও করতে পারেন, তবে আমার কাছে মনে হয় একটু ছোট করে করলেই মশলাটা খুব ভালো মতো ঢোকে আর বারবিকিউটাও অনেক মজা হয়। তো এখানে এই যে পিসগুলোতে খুব সুন্দর করে কিন্তু আবার একটু ফেরে নিয়েছি যাতে করে মশলাটা খুব ভালোভাবে ভিতরে যেতে পারে। চিকেনটা খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে যাতে করে এক্সট্রা পানি না থাকে। আর এখানে এখন আমি ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি মোটামুটি 350 থেকে 400 গ্রামের মতো টক দই দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, আর আমি একটু অল্প মশলা করতেই বেশি পছন্দ করি। সাথে এখানে অ্যাড করেছি আমি হচ্ছে পেঁয়াজ বাটা 3 টেবিল চামচের মতো। অনেকেই পেঁয়াজ বাটাটা স্কিপ করে, বাট আমার কাছে এটা দিলে বেশি ভালো লাগে, সেই জন্য আমি পেঁয়াজ বাটাটা এখানে অ্যাড করি। এরপরে এখানে ছোট্ট সাইজের একটা লেবুর রস আমি সম্পূর্ণটাই দিয়ে দিব, তবে চেষ্টা করবেন খুব বেশি লেবুর রস না দিতে, তাহলে কিন্তু টক হয়ে যাবে। রান্না করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, মশলা একটু কম হলেও সেটা কিন্তু মজা করে খাওয়া যায়, কিন্তু যদি বেশি হয়ে যায় কোনো কিছু তখন কিন্তু টেস্টটা সম্পূর্ণই নষ্ট হয়ে যায়। এরপরে আমি এখানে 3 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি যাতে করে একটু ঝাল হয়, কারণ ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। এরপরে অল্প করে আমি হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে টালা জিরার গুঁড়া দিয়েছি, আর দিয়েছি ধনিয়া গুঁড়া। আর আমি কিন্তু মশলাগুলো সব আগে মিক্সড করে নিচ্ছি যাতে করে প্রপারভাবে মশলার মিশ্রণটা একটার সাথে আরেকটা ভালোভাবে মিশে যায়। এরপরে এটা চিকেনের সাথে মিক্সড করব। আর চিকেনের উপরে দিলে যেটা হয় অনেক সময় কিন্তু মানে এক একটা মশলা এক একভাবে সম্পূর্ণভাবে মিশ্রণটা হয় না, কোথাও গুঁড়া বেশি থাকে কোথাও কম থাকে, তো সেই জন্য আমি কিন্তু আগে মিশিয়ে নিচ্ছি। তো এরপরে পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম। এরপরে এখানে আমি 1.5 চা চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিব অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়া। এরপরে এখানে আমি বারবিকিউ মশলা অ্যাড করে দিচ্ছি 1 প্যাকেট। আমি রাঁধুনি ব্র্যান্ডেরটা দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডেরটা দিয়ে নিতে পারেন। তারপরে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি প্রথমে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, পরে হাতে মিশিয়ে নিব। এরপরে এখানে আমি 3 টেবিল চামচের মতো টমেটো সস অ্যাড করেছি। তো আমি ভিডিওটা 2বারে নিয়েছিলাম, বাট একটা স্কিপ হয়ে গেছে, সেই জন্য মিস হয়ে গেছে আর কি। তো এরপরে আমি খুব সুন্দর করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি যাতে মশলা কোনো দলা পাকিয়ে না থাকে এবং মিশ্রণটা খুব সুন্দরভাবে মিশে যায়। আর চিকেনটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে আমি ঘন্টাখানিকের মতো রেখে দিয়েছি যাতে এক্সট্রা পানিটা ঝরে যায়। এরপরে আমি কালারটা সুন্দর হওয়ার জন্য এখানে রেড কালারটা ইউজ করতেছি।
আপনারা চাইলে কালার অ্যাভয়েড করতে পারেন। কালার আসলে টেস্টের কোনো হেরফের করে না, শুধুমাত্র দেখার একটা সৌন্দর্য, আর কিছুই না। এরপরে খুব ভালো মতো আমি মিশিয়ে নিলাম। এরপরে এখানে অ্যাড করেছি আমি তেল 200 গ্রামের মতো। এখানে নর্মাল সয়াবিন তেলই ইউজ করেছি, কিন্তু বারবিকিউটা যখন করব ওই টাইমে হচ্ছে উপরে বাটারটা ব্রাশ করব, সেই জন্য এখানে জাস্ট আমি তেলের মিশ্রণটাই দিয়েছি, কারণ বাটারটা একদম ফ্রেশ দিলেই ঘ্রাণটা বেশি ভালো পাওয়া যায়। এরপরে একে একে আমি চিকেনগুলো দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিব। আর যেই অংশগুলো আমি ফেলে দিয়েছি চেষ্টা করব প্রত্যেকটার ভিতরে যাতে খুব সুন্দর মতো মশলাটা ঢুকে যায়। চেষ্টা করবেন চিকেনটা ম্যারিনেশন করে মিনিমাম 3-4 ঘন্টার মতো রেখে দিতে। আর চাইলে ফুল নাইটও কিন্তু আপনারা রাখতে পারেন, তাহলে আরও বেশি ভালো হয়, কারণ তাহলে মশলাটা খুব সুন্দর মতো চিকেনের ভিতরে ঢুকে যাবে আর খেতে বেশি ভালো লাগবে। আর এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে বারবিকিউ সস। তবে এটা আমি এখন অ্যাড করছি না, যখন আমি বারবিকিউ করব তার আগে আমি এটা হচ্ছে গিয়ে অ্যাড করব, এতে করে ফ্লেভারটা বেশি ভালো থাকে। আর আমি এটা যখন বারবিকিউ করব ওই টাইমে হচ্ছে গিয়ে উপরে বাটার আর অল্প একটু রসুনের পেস্ট মিক্সড করে তারপরে হচ্ছে গিয়ে ব্রাশ করব, এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। বারবিকিউর ক্ষেত্রে মশলাটার ম্যারিনেশনটাই কিন্তু মেন, এতে করে টেস্টটা বেশি ভালো আসে। তাই চেষ্টা করেছি খুব সহজভাবে বারবিকিউ চিকেনের ম্যারিনেশনটা আপনাদের সাথে শেয়ার করার। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হবে। আর এদিকে কেকটাও রেডি হয়ে গেছে, তো কেকটা কিন্তু খুব সুন্দর ফুলেছে মাশাআল্লাহ। আর এটা ডেকোরেশন কালকে করা হবে, তো তখন নেক্সট ভিডিওতে এই কেকটার ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করব। এই শীতে কারা এখনও কমফোর্টার ইউজ করেননি বা এখনও নেননি তারা ঝটপট নিয়ে নেন, কারণ এই কমফোর্টারগুলো কিন্তু আপনারা এক শীতে না বহু শীতে বছরের পর বছর ইউজ করতে পারবেন। আর শীতের তো এখনও অনেক দিন বাকি, তাই যারা এখনও আমাদের এই কমফোর্টারগুলো নেননি তারা ঝটপট নিয়ে নেবেন। এই কমফোর্টারগুলো কিন্তু কিং সাইজের হয়ে থাকে, সবচেয়ে বড় সাইজের কমফোর্টার আমরা আপনাদেরকে দিচ্ছি ইনশাআল্লাহ। এবং কাপড়ের কোয়ালিটি 100% কটন থাকবে, কাপড় থেকে রং নষ্ট হবে না, কোনো ববলিন উঠবে না, সুতা উঠবে না, অথবা এই কাপড়ের মধ্যে কোনো পলিস্টার মিক্সড থাকবে না। প্রতিটা কমফোর্টারের কাপড় যেমন আপনার কোয়ালিটিফুল থাকে এবং ভিতরে যে সিনথেটিক ফাইবারটা ইউজ করি আমরা সেটাও খুবই কোয়ালিটিফুল থাকবে, এবং সেলাই কোয়ালিটি, কাপড় কোয়ালিটি সব কিছু আমরা 100% কোয়ালিটি মেনটেন করে তৈরি করার চেষ্টা করি। আর যেহেতু আমাদের সিনথেটিক ফাইবারগুলো খুবই ভালো থাকে, যার কারণে আপনার উষ্ণতা কিন্তু একদম 100-এ 100 দিবে। আপনারা অনেক বেশি শীতেও আপনারা এই কমফোর্টারগুলো খুব ইজিলি ইউজ করতে পারবেন। আমাদের এই কমফোর্টারগুলো ইউজ করে যেমন আরাম, তেমনি আপনি যদি কাউকে গিফটও করেন সেও কিন্তু পেয়ে খুশি হয়ে যাবে। এখন যেহেতু বিয়ের সিজন, চাইলেই আপনারা বিয়েতে খুবই অল্প প্রাইজের মধ্যে একটা কোয়ালিটিফুল এবং একটা ইউনিক জিনিস গিফট করে দিতে পারেন, এতে করে যাকে গিফট করবেন সেও কিন্তু খুশি হয়ে যাবে। আর তাছাড়া এই শীতে মানে প্রত্যেকের ঘরে একটা না একটা কমফোর্টার তো আসলে মাস্ট থাকা দরকার। আর একবার যদি আপনি কমফোর্টার ইউজ করা শুরু করেন, আমি আপনাদের কথা দিচ্ছি তখন আর কম্বল লেপ আপনারা ইউজ করা বাদ দিয়ে দিবেন, কারণ এটা এত বেশি আরামদায়ক এবং কমফোর্টেবল হবে ব্যবহারের জন্য। আর তাছাড়া যাদের হচ্ছে অ্যালার্জির সমস্যা আছে, র্যাশের সমস্যা আছে, কম্বল ইউজ করতে পারেন না বিভিন্ন ধুলাবালির প্রবলেমের জন্য, তাদের জন্য এটা একদমই বেস্ট, কারণ এটা 100% কটন ফেব্রিকের মধ্যে থাকে, যার কারণে কিন্তু আপনারা খুবই কমফোর্টেবলভাবে ইউজ করতে পারবেন, ধুলাবালির কোনো সমস্যা নেই। এবং এই কমফোর্টারগুলো কিন্তু লং লাস্টিং, আপনারা বছরের পর বছর রেখে এটা ব্যবহার করতে পারবেন। আর আমরা আলহামদুলিল্লাহ যেই কোয়ালিটির কাপড় এবং হচ্ছে গিয়ে কোয়ালিটি মেনটেন করে আমরা প্রোডাক্টটা মেক করছি, সেই হিসেবে এই প্রাইসে কিন্তু কেউ আপনাদেরকে দিতে পারবে না। আমরা খুবই সীমিত মার্জিন রেখে প্রোডাক্টগুলো সেল করার চেষ্টা করি, কারণ আমার এই প্রোডাক্টগুলো বেশিরভাগই আমার হচ্ছে ইউটিউব ফেসবুকের যে ভিউয়ার্স আপুরা ভাইয়ারা আছেন তারাই অর্ডার করেন। তাই আমি চেষ্টা করি সব সময় প্রত্যেকটা প্রোডাক্ট খুবই রিজনেবল প্রাইসে এবং কোয়ালিটি মেনটেন করে আপনাদেরকে গিফট প্রাইসে সেটা দেওয়ার জন্য। তাই যারা এখনও নেননি এখনই নিয়ে নেন, কারণ মিস করলেই মিস হয়ে যাবে। আর বছর বছর কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বাড়ে, সেই সাথে সাথে প্রত্যেকটা প্রোডাক্টেরও আস্তে আস্তে কিন্তু দাম বাড়তে থাকে। তাই এই শীতে যারা এখনও নেননি তারা যদি চিন্তা করেন আগামী শীতে নেবেন, তাহলেই কিন্তু লস হয়ে যাবে। প্রত্যেকটা কমফোর্টার তখন 500 টাকা বেশি দিয়ে আপনাদেরকে নিতে হবে। তাই বলবো আপনারা এখনই নিয়ে নেন, আপনাদের টাকাটাও সেভ হলো, আবার এই শীতেও আপনারা ইউজ করতে পারলেন, কারণ এটা তো আসলে একদিন ইউজ করার জিনিস না, আপনি প্রতি বছর বছর এই কমফোর্টারগুলো ইউজ করতে পারবেন। আর প্রতিটা কমফোর্টারের সাথে কিন্তু খুব সুন্দর একটা কভার দেওয়া থাকে, প্লাস্টিক কভার, যেটার মধ্যে আপনারা প্যাকেট করে এটা রেখে দিতে পারবেন এবং দীর্ঘদিন আপনারা ধুলাবালি মুক্তভাবে রেখে এটাকে ইউজ করতে পারবেন। আমাদের এই প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। আপনি বাংলাদেশের যেই প্রান্তেই হন না কেন, আপনি কিন্তু প্রোডাক্টটা আপনার বাসায় বসে ডেলিভারি নিতে পারবেন। তো সেই জন্য বলছি, যারা নিতে চাচ্ছেন তারা ঝটপট আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন, অথবা আমাদের ফেসবুক পেজ তাহাতেও কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন। আজকের ভিডিওতে কিন্তু চমৎকার সুন্দর সুন্দর কালার এবং প্রিন্টের কমফোর্টারগুলো আপনাদেরকে দেখিয়েছি। ভিডিওতে আমরা যেমন প্রোডাক্টটা দেখাচ্ছি সেম টু সেম কমফোর্টারটাই কিন্তু আপনারা ডেলিভারি পাবেন। সো আপনারা বিশ্বাস রেখে নিশ্চিন্তে তাহা পেজ থেকে অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে দিতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কেমন হয়েছে এটা? খাও না একটা, এটা খেয়ে দেখো, অনেক মজা তো, খাও না খাও না।
রান্না করলে খাবা? ও মাই গড, তুমি তো সব বুঝতে পারো। কিভাবে বুঝতে পারলা? এখানে এখানে কয়টা চিকেন আছে বলো তো? 1 2 3 4 5 6 7 8 9 10 40 60 40 60 8 9 10 আবার